আমরা চাইতেছি, আমাদের আমির চাইতেছে একটা ফেসিবাদ বিরোধী সকল দল নিয়ে একটা জাতীয় ঐক্য করার, আদর্শবান সব এই কর্মীদেরকে রিক্রুট করো, এদেরকে নিয়ে কমিটি করো। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলগুলোর নেগেটিভিটি গুলোকে সামনে তোলা হচ্ছে, এটা কি আসলে নেগেটিভিটি নেতিবাচক দিকগুলোকে সামনে তোলা আনা হচ্ছে, এটা কি আসলে নির্বাচন বা আসলে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার কোনো চেষ্টা কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা হল নেগেটিভিটি বলে বিএনপির অবস্থানটাকে ডাউন করা, আরেকটা বলা যে যদি বিএনপি এগুলো থেকে সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়। দুইটা লক্ষ্য থাকে, যে কোনো দিকে নেতিবাচক দুইটাই দিক আছে আর কি। এইটা তো স্বাভাবিক থাকেই, প্রতিপক্ষ ঘায়ল করে এত রাজনৈতিক সংস্থা একটা সিস্টেম, তার চরিত্র হনন করা, দল বিভিন্ন খারাপ কাজগুলো ফুরিয়ে তোলা, এটা একটা সিস্টেম, এটা সবাই সবাই জন্য এটা করে। যেমন আমরা ছাত্ররা যেমন আমাদেরকে যারা আছে তাদের ব্যাপারে যেমন বলে, আমরা তো ছাত্রদের এই দুর্বলতাগুলো বলি। এই যে রাজনৈতিক দলগুলার যে নেগেটিভিটি, যে নেগেটিভ যে কথা বলি, এগুলো কিন্তু একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সংস্কৃতি মানে প্রতিপক্ষকে ঘায়ল করা, আমার দলটাকে ওরে ঘায়ল করলে আমার দলটাকে জনগণের সামনে পেশ করা, এই অবস্থা। কিন্তু আমার সঙ্গে একটা কথা আমার মনে পড়ছে, যে নূতন সদস্য করতে হলে আদর্শবান সব এই কর্মীদেরকে রিক্রুট করো, এদেরকে নিয়ে কমিটি করো, এই কথা কিন্তু উনি বলেছেন। এইটা কিন্তু একটা বিশাল পজিটিভ দিক, আদর্শবান সব। এবং এই যত জায়গায় সারা দেশে যে কম বেশি টুকটাক কিছু করেছেন, অবাঞ্ছিত কিছু ঘটনা, এভাবে কিন্তু উনি তীব্র প্রতিবাদ করেছেন। আপনার নেগেটিভ কথা বলেই যে তাকে একেবারে হেয় করিয়া শেষ করে দেওয়া তা না, বরং তাকে সংশোধন করার জন্য কেউ বলতে পারে। আমরা যে কথাগুলো বলি, দলের ব্যাপারে যে কথাগুলো বলি, আমরা তো যেটা বললাম যে আমরা চাইতেছি, আমাদের আমির চাইতেছে একটা ফেসিবাদ বিরোধী সকল দল নিয়ে একটা জাতীয় ঐক্য করার। তারা বিএনপি সহ, উনি নাম উল্লেখ করেছেন, বিএনপি সহ সবাইকে নিয়ে আমরা সবাই হতে পারি।